ওকে, গুড মর্নিং সবাইকে। জয় যিশু একটিবার। এবং ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদেরকে একটি সুন্দর দিন তিনি উপহার দিয়েছেন। এমন সবাই বেঁচে আছি, ভালো আছি। এমনকি আমরা যে দেখি যে বছরে 11টা মাস ঈশ্বর অতিবাহিত করে 12তম মাসে ডিসেম্বরের আজকের 7 তারিখে তার চরণে ঈশ্বর আসতে সাহায্য করেছেন। চারিদিকে বড়দিনের সাজু সাজু রব এবং সব কিছুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি চারিদিকে অলরেডি সবার সমস্ত মণ্ডলীতে এবং বিভিন্ন মার্কেটে সব ডিজাইন, সমস্ত ডেকোরেশন, সমস্ত ক্রিসমাসের জন্য কারুকার্য সব সাজানো সব শেষ হয়ে গিয়েছে। এবং মার্কেটে বা বাজার ব্যবস্থায় একটা বড়দিনের প্রভাবও পড়েছে। সব কিছু কেক তৈরির একটা বিষয়, সেই জন্য আমরা দেখি যে যেগুলো কেকের সঙ্গে যুক্ত জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে। তো সব কিছু হচ্ছে একটাই উদ্দেশ্য, বড়দিন, সেই ক্রিসমাস আসছে। ক্রিসমাসকে লক্ষ্য করে ক্রিসমাসের হাওয়া যেন লেগেছে, এরকম একটা বিষয়। তো এই ডিসেম্বর মাস আসলে কোথাও কেরল হচ্ছে, লোকের বাড়িতে বাড়িতে বা বিশ্বাসীদের বাড়িতে, পাড়ায় পাড়ায়, মণ্ডলীতে বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করতে যাচ্ছে, মানুষরা সুসমাচার দিচ্ছে। সো মানে ডিসেম্বর যেমন ঠান্ডা পড়েছে, মানুষ তেমন অ্যাক্টিভিটি বা খ্রিশ্চান মানুষের যে অ্যাক্টিভিটিও যেন ডিসেম্বর মাসে বৃদ্ধি পেয়েছে। ঈশ্বরের গৌরব হোক। কিন্তু এই সমস্ত কিছু কী জন্য, এই অ্যাক্টিভিটি বা এই সমস্ত সাজানো গোছানো কিসের জন্য, কার জন্য, আজকের এটাই হচ্ছে মেন বিষয়। আমরা বড়দিনের আগে পর্যন্ত আমাদের বড়দিন পর্যন্ত 4টি সপ্তাহ, এবং বড়দিন বা ক্রিসমাস মানে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। এবং শুধু কেক খাওয়া বা সাজানো গোছানো এই পর্যন্ত সীমিত নয়। প্রভু যীশু খ্রিস্ট হলেন মানুষের জন্য সেই সব কিছুর উত্তর। তিনি সেই পরিত্রাতা, তিনি সেই মুক্তিদাতা। সো আমরা এই কয়েক সপ্তাহ আমরা দেখব একটা বিষয়, আমরা শিখব বা আমরা জানব যে যিশু হলেন সত্যিকারের পরিত্রাতা। সো প্রভু যীশু খ্রিস্ট যে সত্যিকারের পরিত্রাতা বা সত্য পরিত্রাতা, আসল পরিত্রাতা, এই বিষয়ে আমরা আরও গভীরভাবে শিক্ষা আমরা অর্জন করব। তার কারণ আমাদেরকে জানতে হবে, কারণ আমরা প্রতি বছর আমরা এটা ধর্মীয় কোনো আচার ব্যবহার বা ধর্মীয় কার্যক্রম হিসাবে আমরা এটাকে অতিবাহিত করছি। কিন্তু আজকে আমাদেরকে গভীরভাবে জানতে হবে যে প্রভু যীশু তিনি কে, কেন তিনি এসেছিলেন। জাস্ট ক্রিসমাসের শুধু আনন্দ দেওয়ার জন্য নয়, শুধু কেক খাওয়ার জন্য নয়, শুধু সাজানোর জন্য নয়, আলোর রসায়নের জন্য নয়, কিন্তু এর সব কিছুর ঊর্ধ্বে তিনি এসেছিলেন মানব জাতির পরিত্রাতা হিসাবে। এই পরিত্রাণ বা মানুষের পাপের প্রায়শ্চিত্ত আমরা অনেকবার শুনেছি, কিন্তু তবুও আজকের আমাদেরকে গভীরভাবে লক্ষ্য করতে হবে যে এত কিছুর মধ্যে কেন যিশু হলেন সেই সত্যিকারের পরিত্রাতা। তাই আমরা বেশ কয়েকটি পার্টে আমরা এই বিষয়টা লক্ষ্য করব যে জিজাস ইজ দ্য ট্রু সেভিয়ার। যিশু হলেন সেই আসল পরিত্রাতা, সত্য পরিত্রাতা। তাই আমরা এই যিশুর বিষয়ে জানব অনেক কিছু। বাইবেল থেকে যদি একটা অংশ দেখি, মথি তার 16 অধ্যায়, একটা খুব আমরা চেনা পরিচিত অংশ, আমরা বারংবার আমরা দেখেছি। মথি তার 16 অধ্যায়। আজকের যিশু, আমি যেটা বললাম যে কেন যিশু সত্যিকারের পরিত্রাতা, এই প্রশ্নটার বিষয় আছে। কেন পৃথিবীতে অনেক কিছুই আছে, এই জগতে অনেক মানুষই বিভিন্ন কিছু দাবি করেছেন। এবং আমরা যদি দেখি এই পৃথিবীতে হাজার হাজার রকমের ধর্ম আছে এবং ধর্মীয় মতবাদ আছে। তার মধ্যে মেজর বা বড় কয়েকটা আছে, যেমন খ্রিস্টানিটি, ইসলাম, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, এইগুলো আছে।
সো মেজর ইজ এ খ্রিশ্চানিটি আছে, কিন্তু সেখানেও অনেক ডকট্রিন আছে, ইসলাম আছে, হিন্দুইজম আছে, বুদ্ধিজম আছে, এবং প্রত্যেকের ডকট্রিন আছে, প্রত্যেকের অনেক কিছু মতবাদ আছে। যীশু খ্রিস্ট যখন তিনি এই পৃথিবীতে ছিলেন, যখন তিনি বিভিন্ন কাজ করছেন শিষ্যদের সঙ্গে নিয়ে, তিনি একদিন শিষ্যদেরকেও তিনি জিজ্ঞাসা করলেন কিছু কথা, এবং আমরা এই অংশটা অনেকবার পড়েছি। আসুন সেইটা কি জিজ্ঞাসা করেছিলেন এবং কেমন কি বিষয়, উত্তরটা পরে আমরা জানব যে শিষ্যরা কি উত্তর দিয়েছিলেন। কিন্তু আসলে যীশু কি জিজ্ঞাসা করলেন, কেমনভাবে করলেন, সেটা আমরা দেখি। মথি তার 16 অধ্যায় 13 থেকে 14 পদ এরূপ বলছে, পরে যীশু কৈশরিয়া ফিলিপ্পির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরমীয় কিংবা ভাওবাদীগণের কোনো একজন। খ্রিস্টপ্রিয়জন, সো আমরা দেখছি যে যীশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে লোকে কি বলে। দিস ইজ দ্য পয়েন্ট। আজকের সেম লোকেরা বিভিন্ন কিছু বলছে। সেই সময় ইন দ্য টাইম অফ জিজাস, যিশুর সময়ও লোকেরা কিছু কিছু বলতো, লোকেরা কিছু কিছু ভাবতো। কারণ মানুষের মনে সবসময় বিভিন্ন কিছু ভাবনা থাকে। আপনি একটা কথা বললেও মানুষ যে তৎক্ষণাৎ যে বিশ্বাস করে সেই কথাটাই ধারণ করবে তা নয়। মানুষের মধ্যে বিভিন্ন কথা, বিভিন্ন চিন্তা সর্বদা কাজ করে। তাই যিশু মানুষকে সেই সময় সমাজের লোকদেরকে দেখিয়েছেন তার কাজ, তার সমস্ত বিষয়, এবং তার জীবনও দেখেছে, এবং তার কাজগুলো যে ঐশ্বরিক কাজ সেগুলো মানুষরা দেখেছে, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বা কোনো ভাওবাদী বা কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। কিন্তু তাও লোকেরা কিছু কিছু বলছে। যিশু তিনি কী জন্য এসেছিলেন, তার জন্মের সময় যে ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছিল, এবং সেই 3 জন পণ্ডিত এসে যে বিষয়টা তারা দেখিয়েছিলেন, এবং স্বর্গদূত সেই রাখালদেরকে যে কথা বলেছিলেন, সেইগুলো কিন্তু মানুষের মধ্যে মনে নেই, বা সেই কথাগুলো কিন্তু বেশি প্রচলন নেই। কিন্তু অন্যান্য কথা মানুষের মধ্যে প্রচলন হয়ে আছে। সেম আজকেও যদি আপনি একটা মানুষকে জিজ্ঞাসা করেন যিশুর সম্বন্ধে, তাদেরও মনে অনেক রকম প্রশ্ন আছে, তাদেরও উত্তর বিভিন্ন কিছু আছে। সেই জন্য যিশু দেখেন, যিশুর সম্বন্ধে মানুষ বিভিন্ন কিছু কথা বলেছে। আজকের বিশ্বব্যাপী বিভিন্ন রকমের ধর্মীয় মতবাদ যেমন আছে, বিভিন্ন ধর্মীয় আচার ব্যবহারও আছে, এমনকি বাইবেল বিশ্বাসকারী খ্রিস্টানদের মধ্যেও তারা বিভিন্ন ধর্মীয় আচার ব্যবহার পালন করে। এবং খ্রিস্টান যারা আপাত দৃষ্টিতে ধর্মীয় আখ্যা পেয়ে যে খ্রিস্টান বলে যে সমাজের মধ্যে, এই খ্রিস্টান সম্প্রদায়ও বিভিন্ন রকমের ডিনোমিনেশন, বিভিন্ন মতামতের মধ্য দিয়ে তাদেরও আচার ব্যবহার, তাদেরও কিছু নিয়মকানুন সব আলাদা সারা পৃথিবী জুড়ে। বিষয় হলো কেন এই সমস্ত বিষয়গুলো কেন? প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে বলেছেন যে আমি সেই পরিত্রাতা, তিনি নিজে এই বলেছেন আমি সেই তিনি। অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট তার এই জগতের জীবনকালে তিনি যে কাজ করেছেন বা তিনি যা বলেছেন, সেইগুলো মানুষ ধারণ করার থেকে মানুষের চিন্তা নিয়ে তাদের চিন্তার ব্যাখ্যাটা মানুষ বেশি, সেটা মানুষের মুখে বেশি রটে গেছে। আজকে যদি দেখেন আমাদের সমাজে আজকের ধর্মীয় জায়গাটা বিশেষ করে যারা কবজা করে রেখেছে সেটা হচ্ছে গুরু সম্প্রদায়, যারা গুরু, ধর্মীয় বিভিন্ন গুরু। আর এই গুরুর সংখ্যা তো লক্ষাধিক বলা চলে।
মানে বলা চলে ভারতবর্ষের মানে লোক যতটা বা সারা পৃথিবীতে জনসংখ্যার থেকে মনে হয় গুরুদের সংখ্যা মানে বেশি হয়ে যাবে। তাদের ফলোয়ার্সরা কতটা ঠিক নেই, কিন্তু গুরু বেশি। সো গুরুর একটা বড় একটা প্রভাব মানুষের জীবনে প্রভাব ফেলেছে। এবং এখানেই হচ্ছে সবথেকে বড় বিষয়, এই গুরু বা যারা ধর্মীয় বিষয়টাকে নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু মানুষের মধ্যে বড় প্রভাব বিস্তার করেছে। আসলে মানুষ যাকে বিশ্বাস করতে চায়, মানুষ যাকে অনুসরণ করতে চায়, তার থেকে সেই গুরুরা মাঝখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষরা বেশিরভাগ সময় দেখা গিয়েছে অনেক ধর্মীয়তে সেই মানুষ সেই গুরুদের পিছনে দৌড়াচ্ছে। এবং আমরা জানি আমাদের ভারতবর্ষে বেশ কিছু ধর্মীয় জায়গায় সেই গুরুরা সেই দেবতার স্থান, একটা মহত্বপূর্ণ স্থান তারা দখল করে বসে আছে। সো কেন এত কিছু? আজকের আমাদের মনে প্রশ্ন আনতে হবে। আমরা ছোটোবেলা থেকে একটা বিষয় আমরা দেখি বা একটা বিষয় আমরা শুনেছি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার, তার কোনো আকার নেই। এখন প্রশ্ন হলো, ঈশ্বর যদি এক এবং অদ্বিতীয় হয়, তিনি যদি সর্বশক্তিমান হয়, তাহলে কেন এত বিভাজন তৈরি হলো এবং এত মতামত কেন তৈরি হলো? এত বিষয় কেন আসলো? আজও কেন যীশু খ্রিস্টের আসার 2025 সাল শেষ হতে চলেছে, কেন আজও যিশুকে এমনকি ইসরায়েল জাতির মধ্যে তারা সেই পরিত্যাগ হিসাবে গ্রহণ করতে পারলো না? আজও জিহুদি জাতিরা আজও অপেক্ষা করছে কোনো পরিত্রাতা আসবে, কিন্তু বাস্তবিক যিশুই যে সেই পরিত্রাতা আজও তারা বিশ্বাস করতে পারলো না। আজও পৃথিবীর মানুষরা সবাই আজও সেই পরিত্রাতাকে খুঁজছে। আজও মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য তারা ক্ষুধার্ত। আজও মানুষ যে কোনো কঠিন ধর্মীয় আচার ব্যবহার করতে রাজি আছে যদি তারা মনে করে যে ওখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সুতরাং বিষয়টা কি দাঁড়ালো? যে প্রভু যীশু খ্রিস্ট আসার পরেও, এত প্রচার হওয়ার পরেও এবং যিশুকে জেনেও অনেকে আবার পিছন দিকে গিয়েছে। আসলে যিশুকে সেই সত্য পরিত্রাতা হিসাবে বিশ্বাস করা মধ্যে যে বিষয়টা কাজ করে মানুষের জীবনে, সেই কার্যটা অনেকের জীবনে করছে না। কেন? তার একটা বড় কারণ আছে। আসলে আমাদের মধ্যে আমরা যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় বড় কাজ করে, মানে আমাদের পূর্ব বিশ্বাস। এই পূর্ব বিশ্বাসে যে সমস্ত আমাদের চোখের সামনে মূর্তিগুলো ছিল, আপাত দৃষ্টিতে আমরা যাকে দেবতা বলে জানি, এই দেবতারা কারা? আমরা এর বিষয়ে কতটা কি আমরা অনুসন্ধান করেছি? আসলে আমরা যদি দেখি যে যীশু খ্রিস্ট আসার আগের আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি, বাইবেল কি বলছে। মানুষ ঈশ্বরকে জানার পরেও তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বা যখন ঈশ্বর থেকে তারা দূরে গিয়েছে, তারা মূর্তির অনুসন্ধান করেছে। ঈশ্বর তিনি সর্বদা বিরাজমান। তিনি বলেছেন, আমি সর্ব জায়গায় বিরাজমান, আমি সর্বদা আছি, আমি সেই সর্বশক্তিমান। তা সত্ত্বেও আমরা দেখেছি পুরাতন নিয়মে মানুষ প্রতিমার অন্বেষণ করেছে এবং তারা নিজেদের তৈরি প্রতিমার মধ্য দিয়ে ঈশ্বরকে মেলাবার চেষ্টা করেছে, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর এই বিষয়টাতে একটুও পছন্দ করেন না। ঈশ্বর এই প্রতিমা তৈরি, প্রতিমার অন্বেষণ করার বিষয়টা একদমই পছন্দ করে না। কিন্তু আমরা দেখছি যীশু খ্রিস্টের আসার আগে থেকে এই বিষয়টা চলছে এবং ইসরায়েল জাতি তারা কিন্তু সত্য ঈশ্বরকে জেনেও তারা বারংবার ঈশ্বর থেকে দূরে গিয়েছে, তারা প্রতিমার অন্বেষণ করেছে এবং
তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে এবং ঈশ্বর তাদের ফলস্বরূপ তাদেরকে সেই প্রতিমা দিগতে বিশ্বাসকারী সেই দেশগুলো, সেই শত্রু দেশগুলোর হাতে তাদেরকে সমর্পণ করেছে এবং তাদেরকে সেখানে বন্দিত্বের মধ্যে রেখেছে। আবার তাদেরকে অনেক বছর পরে তারা যখন অনুতাপ করেছে, ঈশ্বরের সামনে চোখের জল ফেলেছে, আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে এসছে। সো আমরা পুরাতন নিয়মে বারংবার এই বিষয়টা দেখি এবং বিভিন্ন ভাওবাদী বারংবার ইসরায়েল জাতির জন্য তারা বিভিন্ন সময় ভাববাণী করেছে যে তোমরা ঈশ্বরের কাছে ফিরে আসো। কারণ মানুষের মনে বারংবার এই প্রতিমা বা এই দেবতারা বা হাতে তৈরি মূর্তি বারংবার কাজ করেছে। আসলে আমরা যদি দেখি সমাজে আজও আপনি যখন যিশুর কথা বলতে যাবেন, কিছু সম্প্রদায়ের মানুষ বা কিছু একটা ধর্মীয় বিশ্বাসের মানুষ তারা বলছে যে যিশু খ্রিস্ট 2025 সাল আগে এসছে, কিন্তু তাদের যে দেবতা বা তাদের যে মূর্তি আরও আগে থেকে, অনেক হাজার হাজার বছর আগে থেকে, সেইগুলো তারা বলছে সনাতন। আসলে বিষয়টা তারা একদম ভুল বলেনি। তার কারণ যিশু 2025 সাল আগে এসেছে, কিন্তু আমি যেটা বললাম পুরাতন নিয়ম যদি দেখি যে ঈশ্বরের সৃষ্টির পর থেকেই মানুষ প্রথম থেকেই আমরা দেখি সেই যাত্রা পুস্তকে তারা বাছুর তৈরি করলো এবং তার সামনে মাথা নত করলো, তাকে আরাধনা করতে লাগলো। তো পুরাতন নিয়ম মানে যিশু খ্রিস্টের আগমনের হাজার বছর আগে থেকে আমরা যদি দেখি, সেখানটায় মানুষের মধ্যে একটা কিছু তৈরি করে তাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করার মানসিকতা প্রথম থেকেই কাজ করছে। সো মানুষের মধ্যে এই মূর্তি তৈরি করা, তার সামনে প্রণিপাত করা একটা প্রথম থেকে কাজ করছে। কেন এই যে দেবতা বিষয়গুলো কেন? আমরা আরও যদি ইতিহাস দেখি, ইতিহাসে আমরা বিভিন্ন দেবতার বিষয় পড়েছি। আজকে আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন দেবতা আছে, কিন্তু আমরা ভাবি যে পশ্চিমী দেশগুলো তারা খ্রিস্টান, কিন্তু তা ঠিক নয়। সব দেশই যে খ্রিস্টান তা নয়, সেখানে অনেক নাস্তিকতা আছে আর অন্যান্য বিশ্বাসাবলম্বী মানুষও আছে। এবং আমরা ইতিহাস পড়লে আমরা যদি দেখি এবং আমরা বাইবেলও যদি দেখি, সেই গ্রিক কালচারের মধ্যে অনেক তারা দেবতা তৈরি করেছিল। আমরা জানি দেখি সেই পেরিত পৌল যখন প্রচার করতে গেছিলো, সেখানটায় অনেক দেবতা তারা দেখেছিল, অনেক মূর্তি তিনি দেখেছিলেন এবং সেখানটায় দেখেছিলেন প্রত্যেকটা নাম আছে, কিন্তু একটার নাম নেই, সেটা হচ্ছে অজানা দেবতার উদ্দেশ্যে বলে লেখা ছিল। এবং সেখান থেকে পৌল প্রভু যিশুর সুসমাচার প্রচার করছেন। সুতরাং আমরা দেখি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই দেবতার তৈরি বা এই মূর্তির তৈরি এবং তাদের একটা করে নাম দিয়ে এটা বিষয়টা আগাগোড়াই আছে। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে বিভিন্ন মানে আমরা ইতিহাসের পাতায় তো দেখেছি এবং তাদের নামও ছিল বর্জ্যের দেবতা, বৃষ্টির দেবতা, আকাশের দেবতা, এরকম নাম ছিল। এমনকি আমরা যদি দেখি যে হলিউডের সিনেমা, এই যে মার্ভেলস তাদের যে সিনেমা আসে, সেই একটা অ্যাভেঞ্জার্সের সিনেমা তো দেখা গিয়েছে যে সেখানটাও এরকম কিছু দেবতাকে দেখানো হচ্ছে যারা মানে ঈশ্বর নয়, কিন্তু তাদের মধ্যে একটা শক্তি কাজ করে, তাদের মধ্যে একটা শক্তি আছে। এবং একটি সিনেমাতে দেখছিলাম যে এই সমস্ত দেবতার যে সাময়িক যে শক্তি, তার উপর একটা শক্তি আছে যেটাকে বলছে ইটারনিটি, যেটা বলছে এটা অনন্ত। এখন এই অনন্ত শক্তির কাছে কেউ পারবে না এবং সেই শক্তির কোনো আকার নেই, একটা নিরাকার একটা শক্তি যার কাছে সবাই পরাজিত। সো একটা বিষয় হচ্ছে যে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এই সবার ঊর্ধ্বে একজন সার্বভৌম ঈশ্বর আছেন, যিনি সর্বশক্তিমান, যিনি সব কিছু নিয়ন্ত্রণ কর্তা। আসলে দেখবেন প্রত্যেকটা ধর্মীয় মতামতে যারা তাদের ধর্মে দেবতা বা যারা তাদেরকে বিভিন্ন তারা প্রতিমাকে আরাধনা করছে, তাদের কিন্তু মানে একটা কনসেপ্ট আছে যে এইগুলোর মধ্য দিয়ে, এই ধর্মীয় আচার ব্যবহারের মধ্য দিয়ে আমরা সেই ঈশ্বরের কাছে পৌঁছাবো, আমাদের জীবনের সৎ গতি হবে, আমাদের জীবনের পরিত্রাণ আসবে। কিন্তু এবং সেইভাবে তারা করে আসছে, তাদের সমাজে সেইভাবে করানো হচ্ছে এবং তারা পূর্বপুরুষ থেকে আরম্ভ করে পরম্পরাগত করছে। কিন্তু আসলে পরিত্রাণ তাদের জীবনে এসেছে কিনা সে বিষয়ে তারা সুনিশ্চিত নয় এবং পরিত্রাণ পেলাম কিনা তার খোঁজও তারা করে না, কোথাও লেখা আছে কিনা সেই বিষয়ে তারা দেখে না এবং
এইভাবে করলে যে সত্যি আমরা উদ্ধার পাবো, পাপের ক্ষমা পাবো, সেই বিষয়ে কারোর কাছে জিজ্ঞাসা করে না। কিন্তু তারা করে আসে, তাদের মনে এই ধারণা যে এইভাবে করতে হবে, কারণ আমাদের পূর্বপুরুষ এইভাবে করেছে, একটা পরম্পরাগত বিষয় চলছে। কিন্তু আসলে এখানেই হচ্ছে সেই প্রশ্ন, যেটা যে এখন যে তাহলে যিশু কেন, যদি মানুষ যদি এইভাবে করে আসে, এবং আমি যেটা বললাম যে দেবতা, সেই দেবতারও শক্তি আমরা দেখতে পাই। মানুষ অনেক সময় তাদের কাছে প্রার্থনা করে, সেই তাদেরকে বিশ্বাসী করা মানুষরা, এবং সেখানে কিছু কিছু কাজও হয়। এখন মানুষের মধ্যে প্রশ্ন, আমার তো ঠিকই আছে, আমি টাকা পেলে, টাকা চাইলে টাকা দিচ্ছে, আমরা যদি দেখি টাকারও দেবতা আছে, এবং মানুষের ধন দৌলতের দেবতা আছে, মানুষের বিভিন্ন কিছুর প্রত্যেকটা দেবতা তারা তৈরি করেছে। এখন এই দেবতারা কারা? আজকের আমাদেরকে এটা গভীরভাবে ভাবতে হবে। আসলে যিশুর আগেও এই দেবতারা ছিল। এখন বললে অবাক লাগে, কিভাবে হতে পারে? ইয়েস, ইট ইজ পসিবল। তার কারণ হলো, এই দেবতা যিশু কিন্তু এক নয়। কারণ মানুষ, সেখানে যিশুর শিষ্যরা সেদিন যিশুকে কেউ বলছে যে লোকেরা আপনাকে যোহন বাপ্তাইজক ভাবে, কেউ এলিয় ভাবে, কেউ জেরোমীয় ভাবে, কেউ ভাওবাদী ভাবে, কিন্তু যিশু কে? আমরা জানি এর উত্তর বাইবেল অনেক জায়গায় অনেক কিছু আছে। যিশু কে, তার উত্তর বাইবেল পরিষ্কার করে। কিন্তু আজকের এই দেবতারা কারা, যারা এরকম বিষয় আছে? আমরা যদি ওল্ড টেস্টামেন্ট দেখি, ওল্ড টেস্টামেন্টে যদি দেখি, যাত্রা পুস্তকে যখন ঈশ্বর মুসিকে ফরৌনের কাছে পাঠালো, তো ঈশ্বর তো মুসিকে সেই লাঠি দিয়েছে, যার দ্বারা মুসি দেখিয়ে দেবে যে ঈশ্বর আছে, ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তাকে পাঠিয়েছে। এবং সেখানে মুসি যখন ম্যাজিক দেখাচ্ছে, সেখানটা কিন্তু ফরৌনের ম্যাজিশিয়ানরাও ম্যাজিক দেখাচ্ছে, কিন্তু শেষ বিজয় হচ্ছে মসি। ম্যাজিশিয়ানরা যাই কিছু করুক, বিজয় হচ্ছে কিন্তু মসি। খ্রিস্টপ্রিয়জন, সেই সময় কিছু দেবতা ছিল যারা ম্যাজিশিয়ানের উপরে ম্যাজিশিয়ান দেবতা, এবং কিছু দেবতা ছিল যারা আকাশের দেবতা, কিছু দেবতা ছিল যারা মানে জন্মতত্ত্ব, মানে আবার পুনর্জন্ম হবে, এরকম সব বিভিন্ন দেবতা ছিল। আসলে এই দেবতারা হলো স্বর্গ থেকে পতিত স্বর্গদূতদের, যে লুসিফার যখন স্বর্গ থেকে পতিত হয়েছিল তার বাহিনী। আসলে এই স্বর্গদূতরা, তারা সর্বদা ঈশ্বর সমতুল্য হওয়ার চেষ্টা করেছে। তাদের মধ্যে এই ঈশ্বর সমতুল্য হওয়ার অহংকার কার্য করেছে। সেই জন্য তারা, আমরা জানি তাদের অহংকার প্রযুক্ত, তাদেরকে স্বর্গ থেকে ঈশ্বর ফেলে দিয়েছে, এবং তারা পৃথিবীতে মানুষের মধ্যে এখনও প্রভাব বিস্তার করছে। কারণ তাই তারা মানুষকে দিয়ে তাদের উদ্দেশ্যে বেদি তৈরি করে, এবং ইভিল, মন্দতাকে, যেহেতু তারা লুসিফারের বাহিনী, মানুষকে সেই মন্দতার উদ্দেশ্যে তারা বলিদান এবং তারা হোম যজ্ঞ করায়। শুধু তাই নয়, আরও বিভিন্ন আচার ব্যাপার, ধর্মীয় বিভিন্ন কিছু তাদেরকে পালন করায়। এই স্বর্গের থাকা, এরা ঈশ্বরের সামনে থাকা স্বর্গদূতরা সব জানে, সেই জন্য এরা মানুষকে খুব খুব সহজেই প্রভাবিত করছে, এবং এখনও এই যীশু খ্রিস্টের আসার পরেও এখনও প্রভাবিত করে চলেছে। এবং এই স্বর্গদূতরা, তারা বিভিন্ন সেই দপ্তরের মতন, বিভিন্ন এক একটা দপ্তরে তারা সেই তাদের মন্দ শক্তিকে কার্যকর করাচ্ছে। এবং মানুষের মধ্যে এরা কিছু অংশে আবার চমৎকারও দেখাতে পারে, এবং চমৎকার দেখায়, কিন্তু সব কিছু করলেও এদের জীবন দেওয়ার ক্ষমতা নেই। এদের জীবন দেওয়ার ক্ষমতা নেই, কারণ একমাত্র জীবন ঈশ্বর দিতে পারে, কারণ ঈশ্বর তিনি একমাত্র সৃষ্টিকারী। তাই এদের প্রথম কাজ হয় মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাওয়া, মানুষকে ভুলিয়ে দেওয়া যে ঈশ্বর কেউ নেই, বা ঈশ্বর তোমাকে ভালোবাসে না, বা ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে থাকে না, বা আরও নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মধ্যে এই দেবতারা ঢুকিয়ে দেয়। আর যেহেতু আমরা
আগাগোড়ায় আমাদের মধ্যে, মানুষের মধ্যে একটা চিন্তা আগাগোড়ায় যে কোনো কিছু তৈরি করে ঈশ্বরকে পাওয়ার। সেই জন্য আমরা যখনই যেভাবে আমরা কিছু তৈরি করি, যে কোনো একটা অবয়ব মানে একটা মূর্তি আমরা কল্পনা করি, সেই মন্দ আত্মা, সেই সেই পতিত স্বর্গদূত, সেই শয়তান, লুসিফারের বাহিনী, সেই মন্দ আত্মা সেই মূর্তির মধ্য দিয়ে আমাদের জীবনে কাজ করে। এবং শুধু তাই নয়, শুধু একটা মূর্তি নয়, যে কোনো বিষয় তারা সেই জায়গাটায় ঢুকে সেখানটা ইভেন যারা মন্দ আত্মার আরাধকারী তাদের মধ্য দিয়েও কাজ করে। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি প্রভাবিত হই। আজকের আমরা যদি দেখি আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা ভূতপ্রেত ছাড়াচ্ছে, এরকম গুণক, যারা গুণিন বা বিভিন্ন এরকম অনেক গুরু যারা চমৎকার দেখাচ্ছে, বিভিন্ন কিছু করে মানুষকে প্রভাবিত করছে। সবই এই ওয়ান স্পিরিট, এই যে ইভিল স্পিরিট, এই যে লুসিফার স্পিরিট, সব এগুলো নিয়ন্ত্রণ করছে। আর এই তার সেই বাহিনীগুলো তারা মানুষের মধ্যে কাজ করছে। কিন্তু আজকের এই সব কিছুর থেকে কেন আমাদেরকে যিশুকে দরকার আছে? এই এত কিছু আছে, কিন্তু তাহলে যিশু কে? এটা আজকের আমাদের জানা দরকার। তাই আজকের সেই উত্তরটা শিষ্যরা তারা দিচ্ছে। 15 পদ বলছে, তিনি তাহাদেরকে বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আমেন। খ্রিস্ট, আসলে যিশু খ্রিস্ট। কেন আমরা যিশুকে বিশ্বাস করব? তার কারণ এই যিশু খ্রিস্টকে ঈশ্বর তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। স্বর্গদূত যখন যোসেফের কাছে এসেছিলেন, তার কাছে তিনি বলেছিলেন তার নাম যিশু রাখিবেন, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এবং খ্রিস্ট কথার অর্থ হলো অভিষিক্ত। তাকে সেই আরোগ্যকারী, তাকে পরিত্রাণকারী, তাকে শান্তিদানকারী, তাকে উদ্ধারকারী, তিনি সমস্ত কিছুর উত্তরকারী হিসাবে ঈশ্বর তাকে অভিষিক্ত করছে। খ্রিস্ট, তাই যিশু খ্রিস্ট। তাই যিশু খ্রিস্টকে আমাদের জীবনে দরকার। তাই শিষ্যরা সেইটা সঠিক উত্তর দিয়েছিল এবং যিশু এই উত্তর শুনে বলেছিল যে তোমার মধ্যে স্বর্গীয় পিতা এটা প্রকাশ করেছে। সুতরাং যিশু খ্রিস্ট তিনি ঈশ্বর দ্বারা অভিষিক্ত পরিত্রাণকারী। সেই জন্য মানুষের জীবনে একমাত্র যিশু খ্রিস্টকেই দরকার। খ্রিস্টের প্রিয়জন, আরও গভীরভাবে আমরা এই বিষয়ে জানতে হবে আমাদের পরবর্তী পাঠে, কিন্তু আমাদেরকে এই বিষয়ে আরও ঈশ্বরের সামনে ধ্যান করতে হবে যে প্রভু, কেন আমার জীবনে তোমাকে দরকার? আজকের যিশু সেদিন পিতরকে এবং অন্যান্য শিষ্যদের উদ্দেশ্যে একই প্রশ্ন করেছিল। স্পেসিফিক তিনি সিমন পিতরকে প্রশ্ন করেছিলেন যে সেদিন উত্তরটা সিমন পিতর দিয়েছিল, প্রশ্ন তো সবাইকে করেছিল। আজকের যিশু এই সকালে একই প্রশ্ন আপনাকে করছে। আপনি তাকে কি বলছেন? আপনি তাকে কি বলেন? আপনার কাছে তিনি কে? এটা আপনাকে ভাবতে হবে। কারণ প্রতিটা বছর যখন ডিসেম্বর মাস আসে, চারিদিকে সাজো সাজো রব, চারিদিকে প্রভুর বার্তার সেই গুঞ্জন, চারিদিকে সব কিছু হয় এবং মনের মধ্যে আন্দোলিত হয়, আনন্দ হয়, সবই ঠিক আছে। কিন্তু এই সব কিছুর মূল
কেন্দ্রীভূত ব্যক্তি যিনি, তিনি আজকের আপনার কাছে কে? আপনি তাকে কি বলছেন? ঈশ্বর আপনার কাছে কি প্রকাশ করছেন? এটা আজকে আপনার গুরুত্বপূর্ণ। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেককে এত ভালোবাসো যে আমাদের উদ্ধারের, আমাদের পাপের ক্ষমার তুমি সুন্দর এক পরিকল্পনা করেছিলে 2025 সাল আগে। যেন প্রভু আমরা সেই পাপ থেকে, সমস্ত সে অভিশাপ থেকে, যেন আমরা সমস্ত অন্ধকার থেকে আমরা বেরিয়ে মুক্ত হয়ে স্বাধীন জীবন করতে পারি, আনন্দে শান্তিতে জীবন করতে পারি এবং আমরা সেই অনন্ত জীবনের পথে এগিয়ে যেতে পারি। ঈশ্বর, এই মহান কার্য তুমি করেছিলে তোমার সেই পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠাবার মধ্য দিয়ে। প্রত্যেক বৎসর ডিসেম্বর মাসে আমরা প্রভু খুব আনন্দ উল্লাস করে থাকি, সাজিয়ে গুছিয়ে অনেক কিছু করি, সুন্দর বস্ত্র পরে আমরা আমোদ করি, কিন্তু প্রভু আসল অর্থটা আমাদের ভিতরে তুমি প্রকাশ করো। তুমি আসল পরিত্রাতা। তুমি কেন পৃথিবীতে এসেছো এই বিষয়টা আমাদের কাছে আজকে প্রকাশ করো, যেন আমরা 25 তারিখ পর্যন্ত যেন আমরা সঠিক উত্তর পেয়ে তোমাকে অনুসরণ করতে পারি। তুমি সাহায্য করো, সঙ্গে থাকো, সারা সপ্তাহের ভার নাও। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আমার প্রভু সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীষ বছর গ্রহণ করি এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট পর অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের সঙ্গে এখন থেকে প্রভু যীশুর দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু শান্তি আমাদের সঙ্গে থাকুক, আমেন। সবাইকে জয় যীশু, ভালো থাকেন। অগ্রিম বড়দিনের শুভেচ্ছা রইল সবাইকে।